শত শহীদের রক্ত ঝরিয়ে তিনি গেলেন ঠিকই, কিন্তু যাবার কালে আর কারো কথাই ভাবলেন না। অনিরাপদ অবস্থায় রেখে গেলেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর বোন রেহেনাকে সাথে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। একদিকে বিজয়ের আনন্দে মেতে উঠেছেন দেশের সাধারণ মানুষ, অন্যদিকে গা ডাকা দিতে ব্যস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। এরই মধ্যে দেশ ছেড়েছেন অনেক আওয়ামী লীগ নেতারা। দেশ ছাড়লেন হাসিনাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসিনা এখন যাবেন কোথা? প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর গতকাল দুপুরে একটি সামরিক উড়োজাহাজে করে দিল্লি পৌঁছান হাসিনা। তবে জানা গেছে হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না মোদি সরকার। নয়াদিল্লির ধারণা, এতে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী হাওয়া আরও জোরে বইতে পারে। হাসিনাকে এই কথা জানিয়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়ালের সাথে বৈঠকে বসে হাসিনা একবার মোদির সাথে কথাও বলতে চেয়েছিলেন, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। বাংলাদেশে হাসিনার ইস্তফা ও সেনাবাহিনীর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সোমবার রাতে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত বাংলাদেশের কাউকেই ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার আরেকটি কারণ হল প্রায় ৬,০০০ ভারতীয় এখনও বাংলাদেশে আটকে আছেন। হাসিনা ভারতে আশ্রয় পেলে তাদের জীবন ও নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে। তবে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, শেখ হাসিনাকে আপাতত সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ ঘিরে থাকা পুরো সীমান্ত ও সব চেকপোস্টে নজরদারি বাড়াতে ভারতীয় সৈন্যের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোদি সরকারের কাছে আশ্রয় না পেয়ে বোন রেহেনাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। তবে যে হাসিনা মাদার অফ হিউম্যানিটি এবং বিশ্ব নেত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতেন, তার বিশ্ব এখন ছোট হয়ে এসেছে। কেউই হয়তো তাকে হিউম্যানিটি দেখাতে এগিয়ে আসছে না, কারণ যুক্তরাজ্য শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। পাশাপাশি রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি ফ্লাইট ধরতে পারেন। পরে জানা যায় হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো আশ্রয় দিবে না বলেও ধারণা করা হচ্ছে। তবে শেষমেশ তিনি কি করবেন এবং জীবনের শেষ দিনগুলো কোথায় কাটাবেন তা সময় বলে দিবে।